Tripura Tourism Development Forum ni katahabanok ni Dom Fiogore Zakat Chomoni ni Bibitano. Charshalo Hini Berekiri Mutri Shushanto Jorini Yakti Berekiri Hamai Motani Katal Hanok Durjomoni ni Bibitano Fiogore Zaka. Now Narwai Ngansaka Hastini Bekiri Mutri Shushanto Joduri Atula Aguli Hamraini Mior Bamosrum Nobu Kubuniatum Katal Habak ni Dogalam Jagma Olo Bekiri Amkrai Mothani Shakhan Mumbai AGM Shakham no 3D Mumpanho Flighta 3D Mumpandawa Kopnana Thangi Borom Montri Shaka Yoga Shalo 3D Mani Panda Mani Obukasha Balai Shamun Kotor Asteo 3D Bialo Kahukna Bagi Shikla Rokno 3D Mao Shangai Faya Bagi Kokam Borom Grand Mutri যতবারই রক্তদান শিবির যায় এবং যাই আয়োজন করে থাকে একটা কথা পরিষ্কার আমরা যারা বলি বা মেয়রবাবু বলার চেষ্টা করেছেন যে আজকাল যে কোনো শুভ কাজ রক্তদানের মাধ্যমে শুরু হচ্ছে আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে কোনো শুভ কাজ দানের মাধ্যমে করতে পারলে সেটা মঙ্গল হয় এটা রক্তদান বলুন বস্ত্রদান বলুন খাদ্যদান বলুন জলদান বলুন অর্থদান বলুন যে কোনো জিনিস দানের মাধ্যমে যদি আমরা শুরু করি সনাতন ধর্ম অনুযায়ী সেই কাজ শুভভাবে সম্পন্ন হয় সুন্দরভাবে সম্পন্ন হয় এবং আজকের যুগে আমাদের যে কোনো শুভ কাজ অন্নপ্রাশন বলুন বিয়ের অনুষ্ঠান পরিবারের পিতামাতার শ্রাদ্ধার অনুষ্ঠান এই কাজগুলো রক্তদানের মাধ্যমে শুভ শোনা হচ্ছে যেমন আজকে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামে নতুন অফিস চলা শুরু হয়েছে তারা উপলব্ধি করতে পেরেছে যে এই উপলক্ষে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাবো এই মহতি উদ্যোগ গ্রহণ করার জন্য কারণ বর্তমানে ত্রিপুরার যে ব্লাড ব্যাংক এখানে স্বাস্থ্যকর্মীরা কেউ থেকে থাকে রক্তের যে চাহিদা তার থেকে যোগান কিছুটা কম রয়েছে অনেকটা কম রয়েছে তাই জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে শাসক দল এবং বিরোধী দল প্রত্যেকে আমরা রক্তদানে মানুষকে মোটিভেট করার জন্য যে কোনো উৎসব অনুষ্ঠান মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করে একটা সময় ছিল ত্রিপুরা রাজ্য রক্তদানে আমরা অনেকটাই এগিয়ে ছিলাম ভারতবর্ষের মধ্যে কিন্তু মাঝখানে করোনা যে মহামারী যেটা আমাদেরকে নতুন করে শিক্ষা দিয়েছে এবং আমরা এবার একসঙ্গে মিলিত হতে পারবো আমরা অনেক সময় ভাবি আশা হারিয়েছিলাম যে হয়তো বা কোনো সময় আমরা একত্রিত হতে পারবো সেই কোভিড মহামারীর পর রক্তদানের যে আগ্রহ মানুষের মধ্যে অনেকটাই হ্রাস পেয়েছে তাই বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার বিধায়ক আমাদের দল এবং ছোট বড় বিভিন্ন সংগঠন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার পাশাপাশি একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে আজকে আমি অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাবো ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম যা একটা পেশার সঙ্গে যুক্ত পর্যটন পেশার সাথে যাদের কাজ হচ্ছে ত্রিপুরা রাজ্যের পর্যটনের মানচিত্র আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বাইরে থেকে পর্যটকদের এখানে আনা এখান থেকে পর্যটককে বাইরে পাঠানো পেশাগত দিক থেকে তারা জিনিসটা পালন করছে নিজের রুজির সন্ধানে পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে আগে বিশ্ব যুবা দিবসে এই রক্তদান শিবিরের আয়োজন করছে এখানে আমি আমার যুবক ভাইয়েরা উপস্থিত আশা করি তারা রক্তদান করবে তারা কিন্তু কেউ চায় না এই রক্ত শরীরে যাবে তারা কিন্তু কেউ জানে না এই রক্ত হিন্দু শরীরে যাবে না মুসলমান শরীরে যাবে না কোনো খ্রিস্টান ব্যক্তির শরীরে যাবে না আগরতলার কোনো ব্যক্তির শরীরে
যে দাদা আমার মা হাসপাতালে ভর্তি, ব্লাড পজিটিভ, একটা ব্লাড ইউনিট ব্লাড দিতে হবে। আমার পিতা ভর্তি, একটা অপারেশন হচ্ছে নাটের অভাবে। একটা বাবু বলেছেন আগে রক্ত জোগাড় করতে, তারপর অপারেশন করতে। তারপরে থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, অ্যাক্সিডেন্ট, ক্যান্সার পেশেন্ট, প্রত্যেকে রক্ত ছাড়া কিন্তু অচল। তাই আমরা এই যে রক্ত দান করছি, এই যুবকরা রক্ত দান করবে বা যারা ডোনাররা আছে, তারা কিন্তু জানে যে রক্ত কার শরীরে যাবে। এটা থ্যালাসেমিয়ার পেশেন্ট শরীরে যেতে পারে, অ্যানিমিয়ার পেশেন্ট শরীরে যেতে পারে, অ্যাক্সিডেন্টের কোনো ব্যক্তির অপারেশন হবে তার শরীরে যেতে পারে, ক্যান্সারের কোনো ব্যক্তির শরীরে যেতে পারে। আমরা জানি কেমোথেরাপি দিলে শরীরে হিমোগ্লোবিন কমে যায়, রক্তের প্রয়োজন। আর কেউ সেটা না জেনেই রক্ত আমরা দান করছি। অর্থাৎ কি স্বামী যেটা বলেছিলেন, সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড। যে প্রেম করে এইজন সেই জনে ঈশ্বর। আমি ভগবানকে কেউ এখানে দেখিনি, বিশ্বাস যে ভগবান রয়েছে। আর স্বামীজি বলেছে মানুষকে সেবা করো, ভগবানকে সেবা করবে, ভগবানকে খুশি করবে। আর সেই বিশ্বাস নিয়ে আমরা রক্তদানের মতো মহৎ কাজ আমরা পালন করছি, মানব ধর্ম আমরা পালন করছি। এই জিনিসটা আজকের যুগে আপনাকে আমার, আমাকে আপনার সায়েন্টিস্ট চেষ্টা করেছে তাদের নিজস্ব কার্যালয় অফিসগুলো আজকে আমাদের মন্ত্রী মহোদয়ের হাতে আনুষ্ঠানিক করা হয়েছে এবং আন্তর্জাতিক যোগাযোগ সামনে রেখে ফোরামকে রক্তদান আয়োজন করা হয়েছে। আমি প্রথমেই বলবো যারা বিশেষ করে আমাদের রাজ্যে যে 12টি সরকার অনিত ব্লাড ব্যাংক আছে এবং বিশেষ বেসরকারি ব্লাড ব্যাংক, প্রতিটি ব্লাড ব্যাংকের মধ্যে যে জোগাড় চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা রক্তদান উৎসব আমাদের শরীরের অবস্থা উন্নয়নের ব্যবসাকে উদ্বৃত্ত বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দল, ক্লাব, সমাজ সংগঠন, বিভিন্ন স্তরের সাহসী ব্যক্তি, সামাজিক দায়িত্ব, সামাজিক পথ হিসাবে এ ধরনের রক্তদান উৎসবের আয়োজন থাকে। আজকে ফোরাম বিশেষ দিনে আয়োজন করেছেন, ধন্যবাদ জানাই। আমি আলোচনাকে বলবো, মন্ত্রী মহোদয় বলবেন, আমাদের অনেকগুলি কর্মসূচি আছে। তো রক্তদান বলেছেন আমাদের পরিচিত প্রারম্ভিক আলোচনা, রক্তদান মহৎ দান, সবাই জানে। এই দানের কোনো বিকল্প নেই, এই দানের বিকল্পে যারা আছে রক্ত দিচ্ছেন, মানসিকতা, মানবতা বা সামাজিক দায়িত্ব যে কাজ করছেন বিকল্প। আমার বলবো যারা আজকে রক্ত দিচ্ছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানবতা পালন করছেন। রক্তের বিকল্প শুধু আমরা যাকে রক্ত দিই সেটাই বিকল্প। আমাদের মানসিকতা, মানবতা, আমাদের সামাজিক দায়িত্ব বলবো। আমাদের রাজ্য বিভিন্ন স্তরে রক্তদান শিবির উৎসব খুব ব্যাপক হয়। আমাদের রাজ্যে আমি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সারা রাজ্যের কাছে আবেদন রেখেছিলেন, বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন সবাই কাছে সেই আবেদনের সাথে আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি এখন প্রদান চাই গেছে কারো জন্মদিন, শুভ জন্মদিনে বা মৃত্যু দিবস বা ছাত্র অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী বা কোনো ক্লাবের প্রতিষ্ঠা বা রাজনীতির প্রতিষ্ঠা দিচ্ছে রক্তদানের মাধ্যমে অনুষ্ঠানগুলি করা হয়। আজকে আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট টুরিজম ফার্মের উদ্যোগে যেটা করা হচ্ছে তাদের আনুষ্ঠানিক অভিজ্ঞতা মিলে এই রক্তদান অনুষ্ঠান করেছেন। আমরা যখনই কোনো বাড়ি ধর্মীয় অনুষ্ঠান দিই দানের মাধ্যমে কিন্তু আমরা কাজটা করি। তো রক্তদান হচ্ছে মহৎদান। এই কারণে বলবো যে আজকে যারা রক্ত দিচ্ছেন তারা জানেন তাদের রক্ত কার্পণ করবে। এই জায়গায় রক্তের মাধ্যমে যে জাত, ধর্ম, বর্ণ সমস্ত কিছু বিয়ে হয়ে যায়। রক্তের কোনো ধর্ম হয়, রক্তের কোনো বর্ণ হয় না। এই কারণে এটা মহৎদান বলা হয়। আমি আশা করব টুরিজম
পৃথিবীর কাছে প্রসার যে কাজটা উনি করেছেন সেই কারণে দেশের জন্য অর্থনীতি সমৃদ্ধ পাশাপাশি যেটা পর্যটন শিল্প বা পর্যটন ব্যবস্থাপনা এতটাই মজবুত হচ্ছে এবং আমার কাছে থাকবে ফোরাম সরকারের পাশাপাশি থেকে এই পর্যটন করে যাতে আরো বেশি সমৃদ্ধ হয়, মানুষের কাছে যাতে আরো বেশি আন্তর্য হয়। আমাদের পর্যটন স্পটগুলো ছিল আমরা এই রাজ্যে বাসী নীলমহল বা চন্দ্রা কিংবা আমরা নাট্যলিঙ্গ বা মাতা মন্দির আমাদের আগ্রহ ছিল, কিন্তু আমাদের আগে যারা দায়িত্ব ছিল তারা এই জায়গাটা কাজ করে মন্ত্রী হওয়ার পর সরকার আসার পর এই জায়গাটা বিশ্বের কাছে আমাদের ত্রিপুরাকে তুলে ধরা আছে এবং এই স্পটগুলি রাজনীতি ব্যবস্থাপনা ব্যবস্থা সমস্ত এটা অন্য দেশ অন্য রাজ্যে আমরা দেখতাম, এটা আমাদের রাজ্য এখন এইভাবেই প্রদর্শিত এগিয়ে নেওয়া আছে। মন্ত্রী ধন্যবাদ জানিয়ে আজকে ফোরামে প্রধান অতিথির আয়োজন করার জন্য এই আন্তর্জাতিক যোগা দিবস সামনে রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ। নমস্কার। ব্যুরো রিপোর্ট, খুম্পি।